আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে কলস অনলি অ্যাড নিয়ে অনেক কথা শুনছি। কলস অনলি অ্যাড ২০২৬ সালে কি বন্ধ হয়ে গেছে? যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে এখন নতুন বর্তমানে কোন নিয়মটা আমরা ব্যবহার করতে পারি? এটাই হচ্ছে এখন মেইন প্রশ্ন। কলস অনলি অ্যাড আসলে কি ছিল? এটা জানতে হবে আমাদেরকে। কলস অনলি অ্যাড ছিল গুগল অ্যাডস এর একটি বিশেষ ধরনের বিজ্ঞাপন ফরম্যাট যেখানে সার্চ রেজাল্ট সরাসরি ফোন নাম্বার দেখানো হতো সার্চ রেজাল্টে। ব্যবহারকারী শুধু ফোনে কল করার জন্য অ্যাড ট্যাপ করত, ওয়েবসাইটে যাওয়ার সুযোগ খুবই কম ছিল। সরাসরি সার্চ রেজাল্ট থেকেই মোবাইল নাম্বার দেখালে সেখান থেকে কল করা যেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মূলত লোকাল সার্ভিস ভিত্তিক বিজনেস যেমন প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ান, লয়ার, ক্লিনিক ফোন লিড পাওয়ার জন্য কলস অনলি অ্যাড ব্যবহার করা হতো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিড পাওয়ার জন্য। এখন বর্তমানে গুগল ২০২৬ থেকে কলস অনলি অ্যাড তৈরি করা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন কলস অনলি অ্যাড আর তৈরি করা যাবে না, এটা কিন্তু ঘোষণা হয়েছে। আর পুরানো বা অ্যাক্টিভ থাকা কলস অনলি অ্যাড ২০২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চললেও পরে আর দেখানো হবে না এবং ইমপ্রেশনও পাবে না। আবারও বলছি, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অলরেডি পুরাতন যেই কলস অনলি অ্যাডস গুলা চলছে সেগুলা দেখানো হবে না। তারপর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ইমপ্রেশনও পাবে না। তাহলে এখন কি করতে হবে? যদি সহজ ভাষায় একটু ব্যাখ্যা করি তাহলে বিষয়টা হচ্ছে ২০২৬ সালে নতুন কলস অনলি অ্যাডস তৈরি বন্ধ। ২০২৭ সালে পুরানো কলস অনলি অ্যাডস প্রচারও বন্ধ। মানে যা যা আগে থেকে চালানো ছিল সেগুলো কিন্তু ২৭ সালে ফেব্রুয়ারি পর থেকে আর হবে না, বন্ধ হয়ে যাবে। মানে পুরানো অ্যাড গুলা ২০২৭ সাল পর্যন্ত চলবে, তারপরে আর চলবে না। এই শীটটা আমি তৈরি করেছি, সব লিখেছি, যেগুলো কথা বলছি এগুলো লিখেই দেখে আপনাদেরকে আসলে শেয়ার করছি। যারা আপনারা কমেন্ট করবেন পিডিএফ লিখে, অবশ্যই আমি তাদেরকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব, আপনাদের আরো উপকার হবে। কল অনলি অ্যাডস পুরোপুরি বন্ধ হয়েছে না, ফোন কল নেওয়ার সুবিধাটা এখনো পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়নি। শুধুমাত্র পুরনো ফরম্যাট বা স্টাইলটা বন্ধ করা হয়েছে। মানে আগে গুগল অ্যাডস এক্সপার্টরা যেভাবে কল অনলি অ্যাডসটা মানে রান করতো, যেভাবে সার্চ অ্যাডের সামনে রেজাল্টটা দেখাতো, শুধু ওই স্টাইলটা ফরম্যাটটা বন্ধ হয়েছে। শুধু ফোন কলের অপশনটা অন্যভাবে দেওয়া হয়েছে, অন্য ফরম্যাট অন্য স্টাইলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। বুঝতে না পারলে কমেন্ট করবেন। এখন গুগলে ফোন কল কিভাবে করে, গুগল এই ফোন কলটা কিভাবে করে? গুগল বলছে রেসপন্সিভ সার্চ অ্যাডস প্লাস কল অ্যাসেট ব্যবহার করতে। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে সার্চ অ্যাডের টেক্সট, ইউআরএল, কল অ্যাসেট একসাথে থাকবে, সবকিছু একসাথে থাকবে। গুগলের নিজের এআই, আই মিন জেমিনাই যে এআই আছে, হেডলাইন ডেসক্রিপশন মিলিয়ে দেখবে কোনটা বেশি কল রিপ্লাই দিচ্ছে, তার কাছে একটা নিয়ে যাবে, তার কাছে ফোনটা দেখাবে। এটাই হচ্ছে গুগলের নতুন আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপডেটটা কি এসছে। কল অ্যাসেটটা কি জিনিস সেটা একটু আপনাদেরকে বলি। কল অ্যাসেট হচ্ছে একটা এক্সটেনশন যা আপনার অ্যাডসে ফোন নম্বর যুক্ত করে। এটা একটা এক্সটেনশন, যেমন সাইট লিঙ্ক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন, এরকম বহুত এক্সটেনশন আছে। সেরকম একটা এক্সটেনশনের নাম হচ্ছে কল এক্সটেনশন, যেটা আমরা অ্যাসেটের মধ্যে পাবো। মোবাইলে কল নাও বাটন দেখা যায়, ডেস্কটপে ফোন নাম্বার দেখায় আর কল করার অপশন দেয়, কল ট্র্যাকিং ও কনভার্সন ট্র্যাকিং করার সুবিধা দেয়। এগুলো হচ্ছে কল এক্সটেনশনটা যদি আমরা অ্যাসেট সেকশন থেকে চালু করি তাহলে এই সুবিধাগুলো আমরা পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমি একটু আপনাদেরকে দেখাই। আগে প্রথমত আমি এখন গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে প্রবেশ করে আসি। গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আসার পরে আমি এখন একটা ক্যাম্পেইন রান করি। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পর অবশ্যই আমি সাপোজ আমি লিডস ক্যাম্পেইনটা রান করব। গুগল আমার 100% পারচেস, নিচে আসলাম সার্চ অ্যাড, ওয়েবসাইট আমাকে এখন দিতে হবে। আমি সব নোটপ্যাডে লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। একটু যদি বড় করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, কপি করলাম, এখানে নিয়ে এসে আমি পেস্ট করলাম, তারপরে কন্টিনিউ করলাম। ক্যাম্পেইনের নাম দিতে হবে, আমি নামটাও এখানে সুন্দরভাবে তৈরি করে রেখেছি, কপি করলাম। এই যে আমি এখানে নিয়ে এসে পেস্ট করে বসিয়ে দিলাম, কন্টিনিউ, স্টার্ট নিউ। এখন স্টার্ট নিউ করার পরে বরাবরের মতো বিডিং, কনভার্সন ভ্যালু, আমি আপাতত কনভার্সন রাখলাম কারণ আমার মেন টপিক এটা না। আচ্ছা, সাপোজ আমি বাংলাদেশের জন্য একটা রান করছি না, যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করব। এন্টার অ্যানাদার লোকেশন, ইউনাইটেড স্টেট ইনক্লুড করলাম। নিচের দিকে আসি, পলিটিক্যাল রাজনীতি কোনো কিছু নাই, নো। নেক্সট নেক্সট, আমার মেন টপিক এগুলো না, স্কিপ করলাম। ক্রিয়েট অ্যাড গ্রুপে আসলাম। এই যে আমার এখানে ইউআরএল দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এন্টার কিওয়ার্ড, আপাতত দেখানোর জন্য আমি আমার কিওয়ার্ড আমি এখানে কয়েকটা নিয়েছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। নিচের দিকে আসবো, এই যে ফাইনাল ইউআরএল, এটা হচ্ছে মেন ইউআরএল, যেটা ক্লায়েন্টরা যখন সার্চ করবে তখন সার্চ ইঞ্জিনে, মানে যে স্পন্সর্ড রেজাল্টে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটা। ডিসপ্লে পাথ, হেডলাইন, 15টা হেডলাইন, 4টা ডিসক্রিপশন, সব ঠিক থাকলো। আমি নিচের দিকে আপনাদেরকে দেখাই আমাদেরকে নতুন আপডেটে কি বলছে, কোথা থেকে সেট করতে হবে সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সাইট লিঙ্ক এক্সটেনশন, সাইট লিঙ্ক, কল আউট, আবার লেখা আছে মোর অ্যাসেট টাইপস,
0/7 মানে আরো 7টা আছে। ক্লিক করলাম। একটু নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন স্পষ্ট পরিষ্কারভাবে এখানে আছে এই যে কল এক্সটেনশন। আশা করি দেখতে পেয়েছেন। এখান থেকে আমাদেরকে নতুন আপডেটে কল এক্সটেনশনটা এড করতে হবে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে কলস থেকে যে এখান থেকে আমাদেরকে নাম্বারটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি যদি মনে করি এটা আমার ক্লায়েন্টের নাম্বার, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বারটা দেখাবে। আশা করি বুঝতে পারছেন। এই যে নাম্বার এখানে। তো এইভাবে এখন বর্তমানে সেট করতে হয়। তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আসলে এটা করে দেখালাম। তো এটাই হচ্ছে এই জায়গা থেকে এখন আমাদেরকে সেট করতে হবে। আর গুগলের এআই নিজেই বুঝে নিবে যে হেডলাইন ডেসক্রিপশন দেখে যে কার কাছে কিভাবে একটা দেখাতে হবে। তবে কল এক্সটেনশন বন্ধ হয়ে যায়নি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি যদি আবার পুরনো আমার হচ্ছে পিডিএফ এ ফিরে যাই, নিচের দিকে আরেকটু কথা আছে। এই যে মাইগ্রেটিং বা ট্রানজেকশন ঠিক রাখতে হবে। যদি তুমি 2026 এর পর নতুন কল অনলি অ্যাডস বানানোর চেষ্টা করো, সেটা কিন্তু আর হবে না, আগেও বলেছি। আর যদি 2027 এর পর পর্যন্ত পুরনো কলস অ্যাড রাখা থাকে তাহলে তা ইমপ্রেশন কিন্তু আর পাবে না, এটাও আগে বলেছি। তাই এখন থেকেই রেসপন্সিভ সার্চ অ্যাড, কল অ্যাসেটে ট্রানজেকশন শুরু করতে হবে, ক্যাম্পেইন মাইগ্রেট করতে হবে, কনভার্সন ট্র্যাকিং ঠিক রাখতে হবে, স্মার্ট বিডিং দিয়ে অপটিমাইজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কল অ্যাসেট প্লাস রেসপন্সিভ সার্চ অ্যাড দিয়ে সবকিছু ঠিকঠাক রাখলে আমাদের কি উপকার হবে ভবিষ্যতে যদি এগুলো ঠিক রাখি আমরা। এআই বেটার অপটিমাইজেশন, ভালো একটা ক্লিক থ্রো রেট পাবো, সিটিআর হুইচ মিনস ক্লিক থ্রো রেট, কল ও ওয়েব ট্রাফিক একসাথে, ভালো রিপোর্টিং ও বিশ্লেষণ। একটাই ক্যাম্পেইনে কল প্লাস ওয়েবসাইট ট্র্যাক করা যায়, দুইটা জিনিস একসাথে হবে, মানে এক ডেটা দুই পাখি মারা। আশা করি বুঝতে পেরেছেন। আমি এআই এর সাথে কথাবার্তা বলে রিসার্চ করে যেইটুকু ইনফরমেশন বের করতে পেরেছি কলস অনলি অ্যাড নিয়ে, সেটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। যদি আমার কথাতে একটু কিছু বুঝতে পারেন, উপকৃত হন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, টিকটক থেকে দেখলেও ফলো দিবেন, ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো দিবেন, অ্যান্ড ফাইনালি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব ভিডিওটা নিয়ে আসার জন্য আগ্রহটা বাড়িয়ে দেয়। গত ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন আমাকে, আমার ভিডিওগুলো অনেকের পছন্দ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর শেষবারের মতো বলতে চাই, আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবেন যে আমার কোন কথাটা ভুল ছিল। আমিও মানুষ, মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।